বর্তমান সরকারের অসংখ্য অন্যায় অবিচার মিডিয়ার কণ্ঠ তুলে ধরা হচ্ছে। দ্রব্যমূল্য বাড়ছে, প্রচুর গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, মবে মানুষ মারা গেছে, 140 জন মানুষকে পিটিয়ে মারা হয়েছে, এরকম 40 জনকে ক্রস ফায়ার করা হয়েছে গত 1 বছর। দোকানে বেচাকেনা নাই, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, রাজনৈতিক কোনো ঐক্য নাই। ঐক্য কমিশনে একটা কমিশন করা হলো, সেখানে 30টি নিবন্ধিত দলকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ বিভাজন তন্ত্রের ভিত্তিতে দেশটা আনতে যাচ্ছে বর্তমান সরকার, স্থায়ী বিভাজন তত্ত্ব নিয়ে যাচ্ছে। এই বিভাজনে জাতীয় পার্টি সঠিক রাজনীতি করছে, প্রথমবারের মতো অনেকদিন পর স্বতন্ত্র রাজনীতি করছে, নিজস্ব রাজনীতি করছে। এবং আমি মনে করি একানব্বই সালে জাতীয় পার্টির চেতনা এসেছিল, তার থেকে বিপুল চেতনায় আবার জাতীয় পার্টি পুনর্ভাব হচ্ছে ইনশাআল্লাহ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা সুস্পষ্ট রাজনীতি করছি, স্বাধীনতা নিয়ে কোনো চিনিমিনি খেলা আমরা খেলতে দেবো না, ৭১-এর চেতনাকে আমরা ভুলণ্ডিত হতে দেবো না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা সঠিক রাখবো, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে আমরা থাকবো। সেজন্য আমাদের সংগঠনগুলোকে শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজন। কুড়িগ্রামে প্রত্যেক উপজেলায় আমাদের প্রচুর ভোট আছে, প্রত্যেক আসনে আমাদের প্রচুর ভোট আছে, কিন্তু বাস্তব কথা হলো 4টা আসনে যোগ্য 4টা প্রার্থী আমরা বের করতে পারি এখন। এর পিছনে কারণ হচ্ছে আমরা কোনো সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে গেছে। কিসের ভয় আপনাদের? কিসের ভয়টা কিসের? আমি কোনো ভয় পাই না, ভয়ের কোনো কারণ দেখি না। আজকে মেয়র ভাই উনি সবসময় নিবৃত্তচারী একজন রাজনীতিবিদ, কিন্তু উনি অনেক বড় মাপের রাজনীতি। ইয়াসিন ভাই নিবৃত্তচারী কিন্তু অনেক বড়। গত আন্দোলনের পর থেকে তারা কিন্তু এখন জাতীয় পর্যায়ের নেতা, বড় বড় নেতা। তারা বক্তব্য দিলে এখন লক্ষ লক্ষ লোক শুনে। সারা বাংলাদেশে আপনি এখন যেখানে যাবেন তাদেরকে দেখেন। পুরীর কথা বলছি কেন, যে পুরীর ভাই, মোস্তাক ভাই বা অন্য যারা আপনারা আছেন, এটা আপনাদের জন্য অভূতপূর্ণ রাজনৈতিক সুযোগ, অভূতপূর্ণ। আপনার জেলা পর্যায় থেকে এখন জাতীয় পর্যায়ে নেতা হওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়ে গেছে। আল্লাহ আপনাদেরকে এমপি বানিয়েছে, আপনাদেরকে সম্পদ দিয়েছে। দেশের স্বার্থে সাহসিকতার সাথে জাতীয় পার্টিটাকে ঢেলে সাজান, সাহসের সাথে দেখবেন রাজনীতি আপনার কাছে কত দ্রুত উঠাই নিয়ে যাবে। আমরা সবাই ঝুঁকিতে আছি, আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠান চালি, অনেক প্রতিষ্ঠান চালি, তা মানে ম্যাচের বারুদের বাক্সের মতো ছোট একটা ভুল সব ধ্বংস করে ফেলতে পারে। তারপরে তো রাজনীতি করতে হবে সাহসিকতার সাথে। আমি যেটা অনুভব করি, অসংখ্য